আমি কি কোনো দলে কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি। আমার প্রত্যেকটা বিএনপি আমাকে ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। ক্ষমা চাবে আমি সামলাইতে পারবো না। এই যুবকের প্রধানমন্ত্রী রাখিয়া এটা ৫ আগস্ট আগে বাংলাদেশ প্রধানমন্ত্রী কথা বলে পিছন চাপ রাখতে হবে না। ক্ষমা চাইতে হবে। আমি ওই পুরো ক্ষমা চাইতে আপনি কি আওয়ামী করেন? আপনি আওয়ামী থাকলে আপনি কথা বললেন আল্লাহ করে আইন চাপিয়ে আপনি চালাতে গিয়ে আপনি যুবকদের জেলে আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বগুড়ার মাঝে এইটা একটা উল্টো পাল্টা কথা বাবা না ভুলে দিব আমরা একেবারে। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবে আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাইসেলফ। বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম যদি কথা বলবে এটা বগুড়া সহ্য করতে পারবে না। আরে আমি তো শেখ হাসিনাকে গুনি নাই, আপনাকে মুখের জন্য আমি কি করবেন? আপনারা আমাকে কি করবেন? আজ থেকে কেউ যদি বাধা দেয় তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। যেখানে যেই নেতা বাধা দিবে জুতা প্রাণে নামাই দেওয়া হবে। আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভালো বলো, আমি এতগুলো আয়াত বললাম। আচ্ছা উনি আচ্ছা তোমরা থামেন প্রিয় ভাইরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কই যেতে হবে। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে, সেই প্রেরণাদের পেছনে রাখতেও থাকবে না। যুবক ভাইরা আপনারা বুঝবেন আমাদের এলাকায়, এটা আমি কিছু বলবো না আজকে। তোমরা আমার সাথে থাকবো তো ইনশাআল্লাহ? আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে রাসূলুল্লাহ ওয়া তাআলা অবশ্যই মুমিন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। আমি বলি ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। ক্ষমা চাবে আমি সামলাইতে পারবো না। ওনাকে ক্ষমা না চাইলে মাফলে দেওয়া হবে না। যুবক ভাইরা বাতিলদেরকে ঝাঁপ দিয়ে দিয়ে ঠিক আছে উনি ক্ষমা চাইলে সমাধান হয়ে যাবে। উনি ক্ষমা চাইলে এই যুবকের প্রধানমন্ত্রী রাখিয়া এটা ৫ আগস্ট আগে বাংলাদেশ প্রধানমন্ত্রী কথা বলে পিছন চাপ রাখতে হবে না। ক্ষমা চাইতে হবে। আমি ওই পুরো ক্ষমা চাইতে সবাই বসে পড়ে আমার আপনি কি আওয়ামী করেন? আপনি আওয়ামী থাকলে আপনি কথা বললেন আল্লাহ করে আইন চাপিয়ে আপনি যুবকদের জেলে আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বগুড়ার মাঝে এইটা একটা উল্টো পাল্টা কথা বাবা না ভুলে দিব আমরা একেবারে। বসেন পেছনে যান, আপনি হারুন ভাই বসেন, আপনি হারুন ভাই বসেন। হ্যাঁ ঠিক আছে যাবো। আমি বলি আমার লাস্ট কথা শোনো, ওই লোকের যে লজ্জা থাকে আপনার পক্ষে কোনো মাহফিলে বান করার জন্য পাবেন ইনশাআল্লাহ। আমার মাহফিল বই কথা নয়, যদি কোনো মাহফিলে কেউ বাঁধায় তোমরা ভুলাই দেবা ইনশাআল্লাহ। এবার শোনো, কমিটির ভাইরা অনেক পরিশ্রম করেছে, তোমরা আর কোনো মারামারিতে যেও না। আমি বলেছি আল্লাহর কোরআন যে আইন চলবে মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব, ঠিক আছে? আমি একবারের জন্য বৈধ দলকে ভোট দেওয়া লাগবে। আমি বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এরকম দলের কথা মুসলমানদের কথা বলবো না। পলিটিক্যাল পার্টি আপনি কি বুঝলেন? আমি তো রাজনীতি করেই না। রাজনীতি আপনি যদি দলের আইন সহ্য করতে না পারেন আপনার ইমান থাকবে না। যুবক ভাইরা আমি চাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনীতি নয়, এটা আমার মুসলমান হওয়ার পরিচয়। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবে আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাইসেলফ। বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম যদি কথা বলবে এটা বগুড়া সহ্য করতে পারবে না।
আমি কোনো আকাশ থেকে ভেসে আসছিলাম ওই বগুড়ার প্রত্যেকটা যুবক বোঝাতে ভালোবাসে। হ্যাঁ যুবক, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও। আমি কোনো দলের নাম বলেছি, কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি? আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয় ব্রিটিশ আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। এই কথা যদি রাজনীতি হয়ে যায়, আপনার মাথায় টুপি করার নাই, পাঞ্জাবের দরকার নাই, আপনি জিন্সের প্যান্ট করে ঘুরে বেড়ান। সাবধান আব্বাজান, আমাদেরকে রাঙায় দিলেন আব্বাজান। আমি হয় বাঁচবো, থামো 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 থামো, আমি হয় বাঁচবো না হয় মরবো। আর যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপোষ করতে পারবো না। আমি 1.5 ঘন্টা যাওয়ার বয়স হয়েছে, রেকর্ড হয়েছে। কেউ যদি বলতে পারে আসিফ হুজুর একটা দলের নাম বলেছে, আমি জীবনে অনস করবো না। তোমরা বসে আছো, কোন দলের নাম বলছি? দলকে ভোট দেওয়ার কথা বলছি? তোমাদের অসম্মান করার কথা বলেছি? আমি জাস্ট বলেছি ধর্ম ইসলাম মুখে নয়, কাজে আমার মানতে হবে। আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ, আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই, মানুষের আইন চাই, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। অতএব আব্বাজান, আমি আপনাকে ভালোবেসে বললাম, আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে। এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে, কারণ কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা। এর জন্য কোথায় কি বলতে হয়, কতটুকু বলতে হয়, সাবধান হয়ে বলতে হবে। এখানে এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরে বাংলাদেশ। আরে আমি তো শেখ হাসিনাকে গুনি নাই, আপনাকে মুখের জন্য আমি কি করবেন? আপনারা আমাকে কি করবেন? আমার যুবক ভাই আমার সঙ্গে আছে, একটা চলতে পারে কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাপের নাম ভুলা দিবে। বাংলাদেশ চলবে আল্লাহ কোরআন দিয়ে। মুসলমানের দেশ এইটা, যে আগস্টের পর দেশটা স্বাধীন করেছি। এটা নাকি বিএনপির লোক, যদি কোন বিএনপির লোক বলে আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে না, এমন নেতা চাই যার কোরআন দিয়ে দেশ চলবে। এমন নেতা চাই যে তুমি আদর্শ মানতে চাও। আজকের পর থেকে লাস্ট কথা, লাস্ট কথা শোনো, বগুড়া বলে কথা নয়, যেখানে যেই নেতা বাধা দিবে জুতা প্রাণে নামাই দেওয়া হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ।